নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই অতি গরমে মন প্রাণ ঠান্ডা করে দেওয়ার মতো তরমুজের ঠান্ডা ঠান্ডা জুসের রেসিপি নিয়ে। অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের তরমুজ, আর তরমুজটা খুব ভালো করে আমি কাটিয়ে যে সবুজ ছালগুলো থাকে সেই সবুজ ছালগুলো ফেলে দিয়েছি। আর তরমুজের যে বীজগুলো আছে এই বীজগুলোকেও কিন্তু আমি যতটা সম্ভব পারিছি আলাদা করে রেখেছি। যদি দু একটা বীজ থাকে তাহলে কোনো অসুবিধা নেই, পরে কিন্তু এই বীজগুলো বাদ চলে যাবে। এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি তরমুজের টুকরাগুলো। আর আমি দেখতে পাচ্ছি এখানে শুধু সবুজ অংশটা ফেলেছি, বেশ কিছুটা সাদা অংশকে কিন্তু রেখে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতন চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবে। এবার এটাকে আমি খুব ভালো করে পিষে নেব। জুসটা আমাদের বের করানো হয়ে গেছে। এবার জুসটাকে আমি ছাঁকি নিচ্ছি। আমার কাছে যেহেতু ছাঁকনি ছিল না, তার জন্য আমি জাল কড়াইতে কিন্তু ছাঁকি নিচ্ছি। আর কালারটা কত সুন্দর এসেছে দেখো। আর এই গরমে যদি একবার বাড়িতে বানায় খাওয়া হয় কিন্তু মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে, ছোট বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে। এখানে ছাঁকি নিয়েছিলাম, তারপর দেখতে পাচ্ছি এই যে একটা পাল্পটা আছে, পাল্পটার থেকে এই যে বাকি অবশিষ্ট অংশগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার আমি জুসটাকে একটা মগে ঢালে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন বিট নুন দিলে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এবার খুব ভালো করে আমি নাড়িচাড়িভাবে মেশানো নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি আধটার মতন পাতিলেবুটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। পাতিলেবু দিলে কিন্তু স্বাদটা একটু খুব বেশি ভালো লাগে, ওই জন্য পাতিলেবু দিলাম। এবার আবারও ভালো করে একবার আমি নাড়িয়ে নিচ্ছি। এবার গ্লাসে পরিবেশনের পালা। এখানে আমি 3টা গ্লাস নিয়েছি, এবার গ্লাসে ঢালে নিচ্ছি। কত সহজে তরমুজের জুস কিন্তু তৈরি হয়ে গেল। বাড়িতে অবশ্যই একবার বানাবে, এটা আমার অনুরোধ রইল। ভিডিও দেখে যদি বাড়িতে বানাও তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের এর রান্নাগুলো কীরকম লাগে আর আমার ভিডিওগুলো কীরকম লাগে। এখানে আমি শেষে দিয়ে দিচ্ছি বরফের টুকরা। তৈরি হয়ে গেল ঠান্ডা তরমুজের জুসের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসি সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।